পয়লা মার্চ 2025 তারিখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি দ্বারা স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর বর্ধিত ফোকাস সহ একটি কৃষি আউটরিচ প্রোগ্রাম আগরতলা টাউন হলে আয়োজন করা হয়েছিল, যা প্রণজিৎ সিংহ রায় অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যের অশোক চন্দ্রের উপস্থিতিতে উদ্বোধন করেছিলেন। অশোক চন্দ্র জিএমডি ও এমডি চিত্তারঞ্জন, ঋতুরাজ কৃষ্ণ ডিজিএম, সার্কেল হ্যাড পিএনবি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কৃষি হল আমাদের জাতির প্রাণ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলো আমাদের গ্রামীণ সম্প্রদায়ের অনেক সাফল্যের গল্পের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে বিকশিত হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সবসময় টেকসই কৃষি পদ্ধতিতে উৎসাহিত করতে এবং আমাদের কৃষকদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই আউটরিচ প্রোগ্রামটি গ্রামীণ অর্থনীতিকে উন্নীত করার প্রতি পিএনবি এর উৎসর্গের একটি প্রমাণ, যার ফলে অগ্রগতির ফলগুলো দেশের প্রতিটি কোণায় পৌঁছানো নিশ্চিত করে, যা কৃষি উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষি ও সংশ্লিষ্ট ক্রিয়াকলাপের সাথে জড়িতদের জীবিকা উন্নত করবে। আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে 26.12 কোটি টাকার 435টি লিড জেনারেট হয়েছে। এছাড়াও 54টি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল এবং অনুষ্ঠান চলাকালীন সুবিধাভোগীদের কাছে অনুমোদনপত্র হস্তান্তর করা হয়েছিল। ব্যাংকের দ্বারা এই ধরনের একটি ইভেন্টের মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করা, তৃণমূল সংস্থাগুলিকে লক্ষ্য অর্জনে এবং জাতি গঠনে অবদান রাখার জন্য জ্ঞান, সংস্থান এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমে নিযুক্ত করা। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। এই জায়গায় দাঁড়িয়ে কাউকে ধন্যবাদ দিতে হয়, সেটা আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমার এই সরকারের পক্ষ, রাজ্যের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। যে শুধু লোন দেওয়া নয়, যে সরকারি বেনিফিশিয়ারি যে স্কিমগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা দেওয়াটা শুধু নয়, এবং সেগুলোর সঙ্গে একটা আলাদা আলোচনা করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা এবং সকলের সামনে একত্রিত করে, যে একটু আগে যে একটা সিম্বলিক 10 জনকে দেওয়া হয়েছে, এটা আর কিছু না, অনেকেই পাচ্ছে, কিন্তু সেটা প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা হয়, একজনকে দেখে আরেকজনের একটা উৎসাহ জাগে। তো আমাদের যে মূল লক্ষ্য প্রত্যেকে একসঙ্গে যুক্ত করা, এবং এই কাজ অবশ্যই ধন্যবাদ দেবো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও সাহেব থেকে শুরু করে সমস্ত যাদের অধিকর্তা যারা আছেন, যে এই ধরনের প্রোগ্রাম আরো সামনে যখনই করা হয় আরো বেশি করে প্রচার পদ্ধতির মধ্যে থাকলে সেটা হবে। এখানকার নাবার্ডের জেনারেল ম্যানেজার সাহেব আছেন, আমি যেহেতু অর্থ দপ্তরে আছি, আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে অন্যান্য সমস্ত নাবার্ডের মাধ্যমে আমাদের স্টেট ডেভেলপমেন্ট কোথাও পিছিয়ে নেই, যথেষ্টভাবে অগ্রগতি দিয়ে চলেছে। আমরা সরকারে আসার আগে আমাদের রাজ্য সরকারের বাজেট ছিল অনলি 15,000 crore ফর ইয়ার। গত বছর পর্যন্ত সেটা 27,800 crore আমরা পৌঁছেছি, এবং গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা যতটা উন্নত হচ্ছে ততটা আমাদের জিএসডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এবং কৃষি পদ্ধতির ক্ষেত্রে যারা যুক্ত আছে সেটাও আজকে আমাদের অনেক আগে আমরা এগিয়ে চলেছি। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের আজকে এসএসজি গ্রুপের দিদিদের যারা পেয়েছেন, এর মধ্যে এক দিদি বলেছেন যে এটার জন্য এসএসজি গ্রুপের লোন নেওয়া, আবার সেই সঙ্গে ব্যক্তিগত লোন নেওয়া ইচ্ছা করলে একটা আবেদন রাখা হয়েছে যে এতে যে রেট অফ ইন্টারেস্টটা এসএসজি গ্রুপের মতো ব্যক্তিগত লোনটাকে করা যায় কিনা। এখানে সিইও সাহেব আছেন এবং আমাদের যে যিনি সিইও সাহেব আছেন, তাদের সকলে বলবো এই যে একটা ইচ্ছা প্রকাশ করেছে, আগে কখনো দাঁড়িয়ে মাইকের সামনে কথা বলে নিজের এই মানে বলা, তাকে আরো এগিয়ে যেতে হবে, তাকে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকার জন্য বলেনি, আরো এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন আছে। এটাও কিন্তু আমাদের দেখার মতো, এবং সেটাকে ভাবতে হবে। আমাদের যে লক্ষ্য চলছে শুধুমাত্র এই যে নয়, আমাদের রাজ্য সরকারের দেশের প্রধানমন্ত্রী চেয়েছেন লাখপতি দিদি বানাবে, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 1 লাখপতি দিদি বানাবে। আজকে এই পর্যন্ত আমার কাছে লেটেস্ট যত রিপোর্ট আছে সেখানে 91,000 দিদিকে আমরা লাখপতি দিদি বানাতে পেরেছি। রাজ্য খুব ছোট্ট, আমাদের জনসংখ্যা রাজ্যের মধ্যে কত
2011 সেন্সাস বলে এখন 37 লক্ষতে পড়ে আছে, বাট আমরা এখন 40 লক্ষ ক্রস করেছি। এবং তার মধ্যে আমাদের এর মধ্যে এই সংখ্যা আমরা পৌঁছেছি, আগামী দিনে আরো পৌঁছাবো। টিআরএম এর সংখ্যা বলে, অ্যাসিস্টিং বেড সংখ্যা বলেছি 52,355। এটা আরো বেশি জায়গায় আমরা ওয়েলকাম করতে চাই সবার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এই ক্ষেত্রে অবশ্যই রাজ্যের সমস্ত আমাদের রাজ্য সরকার শুধুমাত্র এইগুলো, আমি শুধু এই রিলেটেড কথা বলেছি। আর যদি দেখতে যাই, যদি উন্নতি বা যদি বলে ডেভেলপমেন্টের ডিফারেন্স যদি বলি আমরা, তাহলে প্রধানমন্ত্রী নেওয়ার পর থেকে সারা দেশের মধ্যে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি এক এক করে ধরা যায়, মানে বলতে গেলে লম্বা হবে। মানে জন্মের পর থেকে সন্তান মায়েদের যে সুযোগ দেওয়া হয়, তাদের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে, এবং তাদের জন্য যারা সরকারি চাকরিতে থাকে তাদেরকে ছুটির বরাদ্দ করা, এরপরেও তাদের কেয়ার করার থেকে লম্বা সময় পর্যন্ত, তারপর থেকে রেশনিং ব্যবস্থা সবাই জানেন যে আজকে 2028 পর্যন্ত চলবে, যে প্রত্যেকটা পরিবারকে 80 কোটি পরিবার, 80 কোটি লোক, যেখানে এই দেশের মানুষের এই বিনা পয়সা তাদের রেশনের সমস্যা প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন। খাদ্য থাকবে, বাসস্থান চাই, তো ঘরের জন্য কোটি কোটি ঘর দেওয়া হয়েছে। রাজ্য 3 লক্ষের উপর আমরা ঘর দিয়েছি, ক্ষেত্রের মধ্যে আরো দেবো আমরা। যারা ন্যায্য ঘর পেতে পারে সেই ব্যবস্থা হবে। পানীয় জলের ব্যবস্থা, বিনা পয়সা পানীয় জলের কানেক্টিভিটি করা হয়েছে। বিনা পয়সায় সেখানে শৌচালয় হচ্ছে, ঘরের সঙ্গে যুক্ত আছে। বিনা পয়সায় বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এরপরও রোজগার চাই। গ্যাস যেখানে আগে